গাজার উত্তরে মানসুরা পানি ফিলিং পোর্টে ট্রাক চালক নিহত হওয়ার পর ইউনিসেফ তাদের কার্যক্রম স্থগিত করেছে। এটি গাজা সিটিতে পানি সরবরাহ ব্যবস্থার একটি অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সংস্থাটি জানিয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য পানি সরবরাহ হতো, যা এখন বন্ধ হয়ে গেছে। ইউনিসেফ ঘটনাটির সঠিক তদন্তের ও দায়ের জবাবের দাবি জানিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার আলাদা ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতাল জানায় যুদ্ধবিরতির পরও নিয়মিত হামলায় প্রাণহানি ঘটছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা একক প্রশাসনের ও অস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ইউরোপের কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েও আলোচনা করছে। জাতিসংঘের ইউরোপীয়নের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে আগামী দশকে ৭১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে। যুদ্ধের কারণে আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতের ব্যাপক ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।